আপনার জীবনের সমস্ত বাধা, যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আপনার হচ্ছে না। আপনার ছেলে বা মেয়ের বা আপনি মেডিকেল স্টুডেন্ট হিসেবে পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন, সেখানেও আপনার বাধা আসলো। কোনো একটা জায়গায় আপনি থিসিস পেপার জমা দেবেন, সেখানেও বাধা। আপনার মেয়ের বিবাহর জন্য আপনি 2 বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানেও বাধা। বাধা মানে যে কাজটা আপনি করতে চাইছেন সে কাজটা হলো না, সেটাকেই বাধা বলে। তো বন্ধুরা, এই বাধাটাকে কাটানোর জন্যে বিশ্বাস সহকারে বহু পরীক্ষিত উপায় বা টোটকা, যে টোটকাটা আপনি আপনার মনের ভক্তি সহকারে এই টোটকাটা করুন। কি করবেন এই বাধা কাটানোর জন্য? এই টোটকাটা করার জন্য আপনার বাড়িতে হনুমানজির ফটোর প্রয়োজন আছে। কলিযুগের শ্রেষ্ঠ দেবতা, যাকে আমরা এখনো বর্তমানে দেখতে পাই, সেই দেবতার ফটো আপনার ঠাকুরঘরে আছে। সেই ঠাকুরঘরের সামনে আপনি হনুমানজির ফটোর সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এবং হনুমানের পায়েতে তুলসী পাতা অর্পণ করবেন। আর হনুমানজিকে আপনার মিত্র বানাবেন, মানে আপনার সখী বানাবেন। কারণ হনুমানজি মিত্রতা খুব পছন্দ করে। কারণ আপনারা দেখেছেন, হনুমানরা যখন গাছের এ ডাল থেকে ও ডালে পৌঁছায়, তখন কিন্তু তাদের সঙ্গী সাথীরাও থাকে। কোনো একটা জায়গায় খাবার বিতরণ দেওয়া হচ্ছে, আপনারা লক্ষ্য অবশ্যই করে থাকবেন। একটি হনুমান যদি জানতে পারে যে অমুক জায়গায় খাদ্য বিতরণ হচ্ছে, সেখানে হনুমানজি কী করেন, দলে দলে হনুমানকে আমন্ত্রণ জানায়। অর্থাৎ হনুমান খুব মিত্রবৎসল। হনুমানরা খুব বন্ধুত্ব করতে ভালোবাসে। তাই হনুমানের অপর একটি নাম ফাল্গুনী সখা। আর আপনারা এই ফাল্গুনী সখা মন্ত্রটি বারবার উচ্চারণ করবেন। যে প্রক্রিয়াটি বললাম, হনুমানজির সামনে আপনারা চামেলি প্রদীপ জ্বালাবেন এবং হনুমানজির পদে অর্পণ করবেন 2টি তুলসী পাতা। এই ক্রিয়াটি আপনারা অবশ্যই মঙ্গলবার দিন করুন। বন্ধুরা, করেই দেখুন না, মঙ্গলবার দিন এই টোটকা বা বিশেষ উপাচারে আপনার জীবনের সমস্ত বাধা, আপনার ছেলের ইন্টারভিউতে বাধা, আপনার ছেলের থিসিস পেপারে বাধা, সমস্ত বাধা দূর করবে এই মহামন্ত্রম। কি মন্ত্র? ফাল্গুনী সখা, ফাল্গুনী সখা, ফাল্গুনী সখা। এই মন্ত্রটি হনুমানের পরম প্রিয়। আর এই ক্রিয়াটি অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার করুন। মোটামুটি আপনারা 4টি মঙ্গলবার করুন, একটি মাসের 4টি মঙ্গলবার। তো বন্ধুরা, যেদিন থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন, সেই দিন থেকে মঙ্গলবার দিনে আপনারা এই উপাচারটি করুন এবং আপনাদের জীবনের সব কিছু বাধা স্বয়ং বজরংবলী দূর করবে। ওং হনুমন্তে নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং হনুমন্তে নমঃ।